আজকে তোমাদের আরেকটা রিজনিং ক্লাস নিয়ে এসেছি। এই রিজনিংগুলো তোমাদের পরবর্তী সমস্ত এক্সামে কাজে লাগবে। তাহলে চলো প্রথমের কোশ্চেন দেখে নিই। প্রথমে কি আছে দেখো, 5, 4 আর 41। তাহলে এটা কিভাবে এসেছে দেখো দেখো এটা কি বলেছে, 5-এর স্কোয়ার 25 আর এটা 4-এর স্কোয়ার 16, এটার দুটো যোগফল 41, এই দুটোর যোগফল 41। তাহলে পরেরটা 4-এর স্কোয়ার 16 আর 9-এর স্কোয়ার 81, এই দুটোর যোগফল হচ্ছে 97। তাহলে এই তারপরেরটা কি বলেছে, 6, 5, তাহলে কী হবে 6-এর স্কোয়ার 36 আর 5-এর স্কোয়ার 25। তাহলে এগুলোর যোগফল কত হচ্ছে দেখো 61। তাহলে এটার অ্যান্সার হচ্ছে 61। তারপরের কোশ্চেন চলো, 2 কি বলেছে, লুডুর ছক্কা দেওয়া আছে একটা। তাহলে 2-এর বিপরীতে কোন সংখ্যাটি আছে। তাহলে দেখো এখানে যে কোনো সিঙ্গেল ডিজিট কমন নিতে হবে। তাহলে এখানে দেখো 2-এর, তাহলে আমরা 2 থেকে ধরছি। দেখো এখানে 2 আছে, এখানে 2 আছে আর এখানে, তাহলে এগুলোই নিচ্ছি সিঙ্গেল ডিজিট কমন আছে। দেখো এখানে 3, 4 আছে, এখানেও 3, 4 আছে, তো এই দুটো কমন নেওয়া যাবে না। তাহলে আমরা এইখান থেকেই করছি। দেখো 2 অ্যান্টি ক্লক ওয়াইজ যাবে, 3 তারপরে 1, তারপরে কি আছে দেখো 2, 6, 4। তাহলে একটা লুডুর ছক্কাতে তো 6টা সংখ্যাই থাকে, তাহলে এখানে 5 নেই, তাহলে 2-এর বিপরীতে 5 হবে। 3-এর কোশ্চেন দেখো, 3-এর কোশ্চেন কি বলেছে, একটি ব্যক্তি 12 কিমি পশ্চিম দিকে গেলেন, তারপর 3 কিমি দক্ষিণ দিকে গেলেন, তারপর 8 কিমি পূর্ব দিকে গেলেন। প্রারম্ভিক বিন্দু থেকে সে কত দূরত্বে আছে। তাহলে এইটা দেখো, এটা আমাদের উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। তাহলে কোনো এক ব্যক্তি এখান থেকে যাত্রা শুরু করলো, এই দিকে গেল 12 কিমি গেলেন, তারপর তিনি 3 কিমি দক্ষিণ, তাহলে দক্ষিণ এই দিকে 3 কিমি দক্ষিণে, তারপর তিনি পূর্ব দিকে মানে এই দিকে পূর্ব দিকে গেলেন 8 কিমি গেলেন পূর্ব দিকে। তাহলে প্রারম্ভিক বিন্দু থেকে কত, মানে এইখান থেকে তোমার এইখানের দূরত্ব বার করতে বলেছে। তাহলে এটা যদি 3 হয় তাহলে এইখানটাও 3 হবে তোমাদের, 3, এটা 3 কিমি। তাহলে এইটুকু কত, এখন এইটা যদি 8 হয় তাহলে এটাও 8 হবে। তাহলে এটা তো 12 বলেছে, তাহলে 12 - 8 = 4। তাহলে এটা 4 কিমি হচ্ছে, এটা 3 হচ্ছে, তাহলে এটা কত। তাহলে আমরা জানি অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার। তাহলে অতিভুজ সমান স্কোয়ার সমান লম্ব, 3-এর স্কোয়ার প্লাস 4-এর স্কোয়ার। তাহলে অতিভুজ সমান স্কোয়ার 9, √ স্কোয়ারের দিকে √ চলছে 16, তাহলে √ হবে 25। তাহলে 25/5। তাহলে সে এখন এইখান থেকে এখানে মানে প্রারম্ভিক বিন্দু থেকে সে 5 কিমি দূরত্বে আছে, বুঝেছ। এবারে 4-এর কোশ্চেন দেখো, 4-এ কি বলেছে, নিচের সংখ্যার সিরিজে 7 সংখ্যাটি 1 এবং 3-এর মাঝখানে এসেছে, মানে এটা কতবার আছে। দেখো এখানে দেখো একবার আছে, দাঁড়াও, দেখো এইখানে একবার আছে, এইখানে একবার আছে, আর এইখানে একবার আছে, আর কিন্তু নেই, 3বারই আছে। তাহলে এটার অ্যান্সার 3বার। 5-এর কোশ্চেন দেখো, 5-এ কি বলেছে, 16, 13, 52, মানে এটা কিভাবে এসেছে, তাহলে 16 এইটা 4-এর স্কোয়ার, তাহলে 13 × 4 = 52, 13 × 4 = 52। তাহলে তারপরেরটা দেখি, এটা 8-এর স্কোয়ার, তাহলে 8 × 7 = 56। এটাও দেখো সেম চলে এসেছে। তাহলে কি দেখো, 11-র সাথে কত গুণ করলে 121 হয়, 11-র সাথে কিন্তু 11 গুণ করলেই একমাত্র 121 হয়। তাহলে নিশ্চয়ই এখানে 11-র স্কোয়ার মানে 121ই ছিল, এখানে 121, মানে এটা তোমার 121 অ্যান্সার হবে। কারণ দেখো সবগুলোর, এটা 4-এর স্কোয়ার ছিল, সেই 4কে দিয়ে এটাকে গুণ করা হয়েছে, এটা 8-এর স্কোয়ার ছিল, 8কে দিয়ে এটাকে গুণ করা হয়েছে, সেখানে 11-র স্কোয়ার 121 ছিল বলেই 11 দিয়ে গুণ করলে 121 এসেছে। তাহলে এটার অ্যান্সার 121। এবারে 6-এর কোশ্চেন দেখো, পি হলো
সরি, বি হলো পি এর স্বামী, কিউ হলো ই এর একমাত্র নাতি, ডি হলো কিউ এর ভাই। তাহলে পি এর শাশুড়ি ই, তাহলে বি ও ডি এর মধ্যে সম্পর্ক কি? তাহলে বলেছি কি বি হলো পি এর স্বামী, বি হচ্ছে পি এর স্বামী, তাহলে এটা স্বামী, তাহলে ছেলে, ফিমেল, তাহলে এরা স্বামী স্ত্রী, ই নিশ্চয়ই ফিমেল, মেলকে আমরা প্লাস আর ফিমেলকে আমরা মাইনাস হিসাবে ধরি। কি বলছে? কিউ হলো ইয়ের একমাত্র নাতি, কিউ হলো ইয়ের একমাত্র নাতি, দাদু। তাহলে ডি হলো কিউ এর ভাই, কিউ এর ভাই হলো ডি, কিউ এর ভাই হলো ডি। ভাই মানে ইও মেল, তাহলে পি এর শাশুড়ি ই, মানে এর শাশুড়ি হচ্ছে ই, তাহলে বি ও ডি মানে বি ও ডি এর মধ্যে সম্পর্ক। যদি ই হচ্ছে পি এর শাশুড়ি আর ই এর নাতি কিউ, তাহলে পি এর মেয়ে বা ছেলে কিউ আর এরা ভাই, তাহলে বি আর পি এর ছেলে হচ্ছে কিউ আর ডি, তাহলে বি এর সঙ্গে ই এর, যেহেতু এখানে ডিকে বলে দিয়েছে ভাই, তাহলে ডি মেল, তাহলে বি ও ডি এর মানে বি এর ছেলে হচ্ছে ডি, ছেলে, এটা অ্যান্সার ছেলে। এবারে তারপরে 7 কোশ্চেন দেখো, 7 দেখো কি বলেছে, এটা কীভাবে এসেছে দেখো, এটা দেখো এইভাবেই বার করতে হবে, মানে +4 +9, মানে এটা কি 4, মানে দেখো এগুলো স্কোয়ার সংখ্যা, 2-এর স্কোয়ার, 3-এর স্কোয়ার, তাহলে এখানে নিশ্চয়ই 4-এর স্কোয়ার করে দেখি, তাহলে এটা কি, এটা 16 + 16 4-এর স্কোয়ার, তাহলে এটা হবে নিশ্চয়ই 5-এর স্কোয়ার, মানে 25 হবে। তাহলে দেখি এখানে করে দেখি, 16কে 21 দিয়ে গুণ করে দেখি, 7 37, এখানে 37 অ্যান্সার। তাহলে এটা 37 থেকে 62, এটা +25 হয়েছে, তবে 62, তাহলে এইভাবে এসে দেখো +4 +9 +16 +25, মানে 2-এর স্কোয়ার, 3-এর স্কোয়ার, 4-এর স্কোয়ার আর 5-এর স্কোয়ার, তাহলে এখানে অ্যান্সার হচ্ছে 37। এবারে 8-এর কোশ্চেন দেখো, দেখো এটা এইভাবে এসছে, এইভাবে, তো তাহলে এইটা আমরা এইভাবে বার করব না, কারণ এইটা এইখানে চলে যাবে, তাহলে আমরা এইটা করি, এইখান থেকে এইখানে, তাহলে এইখান থেকে এইখানে, তারপরে এইখানে, তাহলে কীভাবে এসছে, 33 ইন্টু 4 সমান কত হচ্ছে 132 +1, তাহলে এইখানে দেখো এইভাবে করি, 3 × 4 532 +1 533, এটার অ্যান্সার 533, মানে দেখো × 4 +1 × 4 +1 এভাবে এসছে, এটাও কিন্তু এভাবে এসছে, × 4 +1, এখান থেকেও এটা দেখো × 4 +1 এভাবেই এসেছে, তাহলে এখানে অ্যান্সার হচ্ছে 533, মানে এর অপশান এর অ্যান্সার। এবারে আমরা 9 নম্বর কোশ্চেনে যাই। 9 কি বলেছে দেখো, তাস খেলার সময় এ বসে আছে বি ও সি এর মাঝখানে এবং এক্স বসে আছে ওয়াই ও জেড এর মধ্যে, যদি জেড ঠিক বি এর ডান দিকে বসে, তাহলে ওয়াই এর ঠিক ডান দিকে কে বসবে? তাহলে তাস খেলার সময় সবাই দেখো গোল করে বসে, এ বসে আছে বি ও সি এর মাঝখানে, মানে এখানে বলে দেনি বি বা দিকে না ডান দিকে, তাহলে আমরা এখানেও বি বসতে পারি, এখানেও বি বসতে পারে, তাহলে কি বলছে, এক্স রয়েছে ওয়াই ও জেডের মাঝখানে, যদি জেড ঠিক বি এর ডান দিকে বসে, মানে এটা ধর আমি বি এই ধরছি, এটা আমরা বি এই ধরছি, এখানে সি ধরছি, তাহলে এর ডান দিকে এটা হচ্ছে, কিন্তু ঠিক ডান দিকে বলেছে, তাহলে ঠিক ডান দিকে, তাহলে দেখো আরেকটা করছি, এখানে এ বসে আছে, এখানে সি, এখানে বি, তাহলে বি এর ঠিক ডান দিকে, তাহলে এখানে জেড বসবে একদম পারফেক্ট ঠিক ডান দিকে, মানে একদম তার পরেই বসবে, তাহলে কিছু এক্স বসে আছে, তাহলে ওয়াই আর জেড এর মাঝখানে এক্স বসে আছে, এখানে এক্স বসে আছে ওয়াই আর জেড এর মাঝখানে, তাহলে ওয়াই এর ঠিক ডান দিকে কে বসে আছে, তোমার সি, ওয়াই এর ঠিক ডান দিকে সি বসে আছে। দেখো এটা করলে একদম ঠিক ডান দিকে কিন্তু জেড বসবে না, ঠিক ডান দিকে মানে
বি এর ঠিক ডান দিকে এখানে এ হচ্ছে, তাই এটা তোমার ঠিক, সি হবে। 10 কোশ্চেন দেখো, 10 দেখো 2 এর কিউব 3 এর স্কোয়ার, 3 এর কিউব 4 এর স্কোয়ার, 4 এর কিউব 3 এর স্কোয়ার, মানে প্রথমের সংখ্যাটা কিউব, তারপরের সংখ্যাটার স্কোয়ার। তাহলে এটার কিউব, 1 এর কিউব তো একই হয়, তাহলে 1 আর 2 এর স্কোয়ার 4 সমান 14, অ্যান্সার সি। এটাই তোমাদের আজকের ক্লাসের শেষ রিজনিং। দেখো এখানে কি বলেছে, বিইএটি কথাটি সাংকেতিক ভাষা ওয়াই ভি জেড এবং জি লেখা হয়, তবে MILD কথাটির কি লেখা হবে? দেখো এগুলো সব উল্টোগুলো লেখা আছে, মানে বিপরীতগুলো, মানে আমরা তো বিপরীত অ্যালফাবেটগুলো জানি এভাবে। দেখো বি এর অপোজিট ওয়াই, তাহলে ওয়াই, ই এর অপোজিট ভি, এ এর অপোজিট জে, টি এর অপোজিট জি, এভাবে আছে। তাহলে এম এর অপোজিট এন সমান এন, আই এর অপোজিট আর, এল এর অপোজিট ও, ডি এর অপোজিট ডাব্লিউ। তাহলে হচ্ছে আমাদের কি NROW, মানে এর অপশান NROW, মানে বিপরীত অ্যালফাবেটগুলো দেওয়া আছে সাংকেতিক ভাষায়। তাহলে এটার বিপরীত কথাটি সাংকেতিক ভাষা হচ্ছে NROW, তাহলে এর অপশান ঠিক।